আম্মুকে কল করছি, বাট সমস্যা হচ্ছে ওইখানে সময় আর আমাদের সময় অনেক থাকে। আর আম্মু তো লাইক ঘুমিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি তারপরে আমার বড় বোনকে কল করেছি, তো আমি ক্যামেরাটা হিডেন করে রাখছি। পরে যখন কাউন্ট করে আমি আমি কিন্তু বলিও না আমি উইনার হয়েছি, এইভাবে খুলে দেখাইছি। ওরা পুরো সবাই মানে অবাক। আমার দুলাভাই ঘুম থেকে উঠে চলে আসছে। তারপর আমার কাজিনদেরকে দিয়েছি, নানুদের সাথে কথা বলেছি, ফ্যামিলি মেম্বারের সাথে। আমরা একটু আগে দেখলাম আপনার আম্মুর সঙ্গে কথা বলতে গিয়ে আপনার কান্না করেছেন। সেই কান্নার এই রহস্যটা কি? কেন এত মনের ভিতর কষ্ট নিয়ে কথাটা বলছেন? আসলে আমার ছোটবেলাটায় আমার আম্মুর হাত ধরে হয়েছে। আমার প্রত্যেকটা স্বপ্ন, ওই যে বললেন না যে বাধা আসে, তো ফ্যামিলি মেম্বার থেকে তো বাধা আসে, বাট একটা মানুষ শুধু চেয়েছে যে আমার মেয়েটার যা ইচ্ছা, যে যা যা স্বপ্ন আছে সব সে পূরণ করবে, তার পাশে আমি থাকবো। অ্যান্ড সত্যি বলতে গেলে কি, আমার আম্মু অনেক নরম মনের মানুষ। আর যখন আমার সাথে আম্মু কোথাও যায় শুটিং এ বা কোথাও, সবাই খুব আম্মুকে পছন্দ করে না, আমার আম্মুকে দেখে আফসোস করে যে আমার আম্মুটা যদি এমন হইতো। তা আসলে এত দূর আসা আমার আম্মুর দোয়ায়। আমি সবসময় আম্মুকে বলতাম, আম্মু আমি কি পারবো পারবো। তা আম্মু বলে যে আমি নামাজে বসেও তোমার জন্য দোয়া করি, তুমি কেন পারবা না। তো এইগুলোই আমার কাছে আসলে বড় পাওয়া। মালয়েশিয়ার আবহাওয়ার সাথে কিভাবে মানিয়ে নিলেন? ওখানে তো প্রচুর গরম। মেকআপে কোনো প্রবলেম? আমাদের তো আউটডোর ছিল না। আমাদের কোনো আউটডোর ছিল না। আর ভাইয়া তো সবসময় সানস্ক্রিন ইউজ করতে বলে। আমরা একটু বের হয়েছি যখন রোদে, সানস্ক্রিন ইউজ করছি। বাট খুব একটা বেশি গরম না, কারণ আমরা গাড়িতে চলাফেরা করেছি, এসি ছিল, এসি ছিল, তো আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হয় না, রাইট।